ডিসরেসপেক্টিং অ্যান অ্যাথলিট। কোনো ব্লাড টেস্ট করা হয়নি, রেসপেক্ট রেসপেক্ট অ্যান্ড রেসপেক্ট। হ্যালো ফ্যামিলি, সো আজকে আমি এই সো কল্ড ন্যাচারাল বডি বিল্ডিং শো নিয়ে কিছু পয়েন্ট তুলতে এসেছি। অনেক অ্যাথলিটকে নিজে থেকে ফেসবুকের থ্রুতে কন্ট্যাক্ট করে একটা গ্রুপে ঢোকায় অ্যান্ড সেখানে তিনি নিজে ওই অ্যাথলিটদের ইনভাইট করেন যে আপনারা এই শোটা খেলতে আসুন, আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। অ্যাথলিটদের সাদা মনে কোনো কাদা নেই, না মনে আছে কোনো প্যাচ, তারা তার কথায় বিশ্বাস করে এই শোটা খেলতে চলে যায়। অ্যান্ড সেখান থেকে ওই ক্রাউড একটা ক্রিয়েট করা হয়। ওই ক্রাউডের মধ্যে থেকে যারা ওই সো কল্ড জাজ, যারা জাজ প্যানেলে বসেছিল, তাদের অ্যাথলিটকে হাইলাইট করে বার করে আনতে পারে আর পজিশন দিতে পারে। হোয়াট আ গেম! আমাদের বলা হয়েছিল নাকি এটা নাডা অলিম্পিক বলে বলা হয়েছিল যে ব্লাড টেস্ট করা হবে। কোনো ব্লাড টেস্ট করা হয়নি, অ্যাথলিটদের ম্যানিপুলেট করা হয়েছে। জাস্ট থিজেন থেকে একটা সার্টিফিকেট সাইন করে দিয়ে দেওয়া হয়েছে আর বলছে কালকে চলে আসো শো খেলতে। অদ্ভুত। আমি বাপের জন্মে প্রথমবার শুনলাম, সেটা হচ্ছে আই ইন্সপেকশন। কোনো ডোপ টেস্ট যেহেতু হয়নি, তাই তারা বলেছেন যে শুধু ব্যাক ডাবল বাইসেপের কিছু মাসেলস দেখে নাকি আমরা জাজ করে দিতে পারি যে সেই অ্যাথলিটটা আগে তো কোনোদিন কোনো স্টেরয়েড নিয়েছে কি নেয়নি। নেক্সট পয়েন্ট, ওখানে স্টেজে ওঠার পরে অ্যাথলিটদের বলা হয় তারা যেহেতু মাসেল ম্যানিয়া, আইসিএন বা ফিট ইউথ ক্লাসিকের মতো গেমে পার্টিসিপেট করেছে, সেই কারণে তাদের নাকি এইবার এই শোতে অ্যালাউ করা হবে না। যদি এরকমই কোনো পয়েন্ট হয় তাহলে সেটা আগে অ্যাথলিটদের ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, তোমরা করোনি। নাও টেল মি হোয়াট ইউ গাইজ এক্সপেক্ট। যারা সারা বছর নিজেদেরকে ন্যাচারালি মেনটেন করছে, তারা তোমাদের এই শোটা খেলতে আসবে যেখানে একটা টাকাও প্রাইজ মানি নেই, আর বাদ বাকি কোনো শো খেলতে পারবে না। নেক্সট পয়েন্ট, যদি এরকমই হয় তাহলে আগের দিন ওই সেম জায়গাতে সেম স্টেজে একটা এনহ্যান্স বডি বিল্ডিং শো হয়, সেখানকার প্রচুর অ্যাথলিট ওই ন্যাচারাল বডি বিল্ডিং শোতে কি করে পার্টিসিপেট করতে পারে? এবার আসছে কিছু সিরিয়াস পয়েন্টে। ডিসরেসপেক্টিং অ্যান অ্যাথলিট। কে আপনাদের এত বড় অডাসিটি দিয়েছে একটা অ্যাথলিটকে স্টেজে ডেকে তাকে এরকম ভাবে ডিসরেসপেক্ট করে লিভ দ্য স্টেজ, গেট আউট অফ দ্য স্টেজ বলার? প্রত্যেকটা অ্যাথলিট নিজেদেরকে সারা বছর ডিসিপ্লিনে রাখে বলে একটা ন্যাচারাল চেহারা তৈরি করতে পারে। এটার ব্যাপারে কোনো আইডিয়া আপনাদের হবে না। তিনি অর্গানাইজার আছে, তিনি সামান্য রাইট সাইডে ঘুরতে গিয়ে চেয়ার ফেয়ার বাকিয়ে দেবে, আর উনি যখন বলবে কোনো অ্যাথলিটকে কোয়ার্টার টার্ন রাইট, আর সেই অ্যাথলিট যদি শুনতে কোয়ার্টার টার্ন রাইটে যায় কোয়ার্টার টার্ন লেফট করে দেয়, গেট আউট অফ দ্য স্টেজ, লিভ দ্য স্টেজ। দুটো ইংলিশ কথা জেনেছেন বলে ওখানে চিল্লিয়ে বলার কিচ্ছু হয়নি। স্যার, আপনার ওখানে 1 টাকাও প্রাইজ মানি নেই, তবে একটা অ্যাথলিট কেন ওখানে গেছেন জানেন? শুধু রেসপেক্টের জন্য। আই রিয়েলি ফিল সরি ফর দি অ্যাথলিট যাদেরকে এইভাবে অপমান করে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কেউ অন্যান্য শো খেলেছে বলে, কেউ কোয়ার্টার টার্ন রাইড করতে পারেনি বলে নামিয়ে দেওয়া হয়েছে। আমি আমার সমস্ত ন্যাচারাল অ্যাথলিট ভাই বোনদের একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ ভাই এরকম শো থেকে নিজেদেরকে দূরে রাখো। দ্যাটস অল। স্টে ফিট,